আচ্ছা, গলদা চিংড়ি বিভিন্ন রেসিপি খেয়ে কি তোমরা বোর হয়ে গেছো? তাহলে একবার গলদা চিংড়ি আমসত্ত্ব দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারো। আশা করি খুবই ভালো লাগবে। প্রথমে চিংড়ি মাছগুলো নিয়ে নুন হলুদ মাখিয়ে নেবো। নুন দিলাম, হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেবো। পুরো রান্নাটা সর্ষের তেলে করব, তাই একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি। তেল হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো তেলে। বেশিক্ষণ ভাজবো না, শক্ত হয়ে যাবে না। আলু মাছের দাঁড়াগুলো বেশ ভালো লাগে খেতে, আর একটু হলে হয়ে যাবে। হয়ে গেছে, তুলে নেবো। এবার একটা মশলা তৈরি করে নেবো। মিক্সিং জারে প্রথমে দিলাম সর্ষে, রসুন, টমেটো। যেহেতু এটা গলদা চিংড়ি আমসত্ত্ব রেসিপি, তাই কিছুটা আমসত্ত্ব দিয়ে মিক্সিং জারে পেস্ট করে নেবো। এবার মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। এবার মশলাটা দিয়ে দেবো। বেশিক্ষণ ভাজবো না, যেহেতু সর্ষে আছে তেতো হয়ে যাবে। এবার এক এক করে দিয়ে দেবো হলুদ, লবণ, স্বাদ অনুযায়ী চিনি, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। অল্প মশলাটা কষিয়ে নেবো, কাঁচা হলুদের গন্ধটা যাওয়া অব্দি। মিক্সিং জার ধোয়া জলটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আমসত্ত্বটা। এটা একদম আমার নিজস্ব রেসিপি। আমসত্ত্বটা দিয়ে একটু নেড়ে ছেড়ে এবার মাছগুলো দিয়ে দেবো। এই রেসিপি আপনি কোথাও খুঁজে পাবেন না, এটা একদম অথেন্টিক বাংলার রেসিপি। কিছুটা ধনেপাতা দিয়ে দেবো, আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। ব্যাস, রান্নাটা হয়ে এসছে। একটু সরষের তেল দিয়ে দিলাম, ব্যাস এবার গ্যাসটা নিভিয়ে দেবো।